১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের এক অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। এখানে রয়েছে প্রাকৃতিক সম্পদ, উর্বর ভূমি এবং স্বপ্নবাজ শক্তিশালী এক জনগোষ্ঠী। তবুও স্বাধীনতার এত বছর পার হওয়া সত্ত্বেও এই মানুষগুলো আজও সুদিনের মুখ দেখেনি। এমনই এক হতাশার সময়ে আশার আলো দেখালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাখো মানুষের উপস্থিতিতে তিনি বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের কালজয়ী উক্তি আই হ্যাভ এ ড্রিমের সুরে সুরে মিলিয়ে বললেন, আই হ্যাভ এ প্ল্যান। I have a plan for the people of my country, for my country. তারেক রহমানের গলা এমন আশার বাণী শুনে বাংলাদেশ জাতীয়তাবাদের স্বপ্নে বিভোর, আধিপত্যবাদের বিরুদ্ধে বিপ্লবী মানুষগুলো আবারও পরিবর্তন এবং নতুন বাংলাদেশের নির্মাণের আশা নিয়ে বুক বাঁধতে শুরু করেছে। বক্তৃতা শেষ করে মঞ্চ ত্যাগের আগে আবারও তিনি মাইকে এসে বললেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। এই মুহূর্তে সাধারণ মানুষের মনে জাগে কৌতূহল, কে ছিলেন এই মার্টিন লুথার কিং এবং কেন তারেক রহমান তার স্বপ্নের মতো বাংলাদেশের মানুষকে নতুন স্বপ্ন দেখালেন। ডাভ সাধারণ সাবানের থেকে আলাদা, এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম আপনাকে দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের অবিসংবাদিত নেতা, যিনি আজীবন কৃষ্ণাঙ্গদের অধিকার নিশ্চিত এবং বর্ণবৈষম্য বিলোপের লড়াই করেছেন। 1963 সালে প্রায় 2.5 লাখ মানুষের সামনে ওয়াশিংটন ডিসিতে তিনি তার বিখ্যাত ভাষণ আই হ্যাভ এ ড্রিম প্রদান করেন, যেখানে তিনি ঐক্য এবং পরিবর্তনের ডাক দেন। ঠিক সেই ধারাবাহিকতায় দীর্ঘ 17 বছরের নির্বাসনের পর দেশে ফেরেন তারেক রহমান এবং তিনি নতুন বাংলাদেশ গঠনের মহৎ পরিকল্পনার বার্তা মানুষের সামনে উপস্থাপন করলেন। লাখো জনতার উপস্থিতিতে তারেক রহমান বললেন, প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এই ঐতিহাসিক মুহূর্তটিকে বাংলাদেশের মানুষ দেখছে কিভাবে দীর্ঘ নির্বাসনের পর তারেক রহমান নিজের জন্মভূমিতে ফিরে এসে নতুন স্বপ্ন ও পরিকল্পনার বার্তা দিয়েছেন। তাই দেশের মানুষ তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান এই বাক্যটিকে কেবল একটি রাজনৈতিক ঘোষণা হিসেবে গ্রহণ করছে না, এটি নতুন বাংলাদেশের গঠন, ভবিষ্যৎ সম্ভাবনা, মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবং ভবিষ্যৎ সম্ভাবনার আশা জাগাচ্ছেন। তবে তারেক রহমানের এই প্রত্যাশার বাণীতে জনগণ আস্থা রাখবে কি রাখবে না, তার প্রতিফলন দেখা যাবে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।